জাঙ্কুক তো জামা পরিয়ে ফেলেছে, এখন কি হবে আমরা জানি না। যাই হোক, জাঙ্কুক জামা পরিয়ে ফেলার পর তাও একটা না দুইটাই পরছে, আর দুইটাই কিন্তু ডাইনির জামা। ওরা দুইজন কেমন তোমরা ভালো করেই জানো। তো পুরা জামা হাতে নিয়ে আমাদের জাঙ্কুক ভাষণ দিচ্ছে সুগার উদ্দেশ্যে। দেখা যাক জাঙ্কুক সুগাকে কি বলতেছে। ওকে, তোর লেগা জামা দুইটা পরলো। এখন এই যে এই বাসাটা থেকে বাইর করে দিলে অন্য কোন গাছতলায় থাকবি? হ্যাঁ, আমরা ব্যাঙের ছাতার নিচে থাকবো তোর জন্য। তোরে আয়না যে আমি কি ভুল করছি রে, জীবনে এর থেকে চরম ভুল আর কিছু হইতে পারে না, বুঝছস? আমি কি করলাম? প্রেসিং তো করছেন ভাইও আপনি, আমি কি করছি? আমার দোষ আসলো কোত্থেকা? আমি ধরি নাই, কিছু করি নাই, খালি তাকাইছি পুইরা গেছে, তাই না? আপনি কিন্তু আমার সাথে নাশকতা করেন, এগুলা কিন্তু চলবো না ভাইও। পুরাইছেন কিন্তু আপনি স্বীকার করেন। আবার বড় গলা করে তুই কথা কস আমি পুরাইছি মানে? এই তোর আকবরে কর কি দরকার ছিল যে জিহব ভাইয়া আধা ঘন্টার মধ্যে জামা দুটো সুন্দর করে ইস্ত্রি করে দিবে? তোর আমি বলছিলাম এগুলা বলতে, কেন বলছিস আকবরে? হ্যাঁ, তো জিহব ভাইয়া ইস্ত্রি করে দিলে তো জামাগুলোর এই অবস্থা হইতো না। আপনি পারেন না, আগামাতা কিছু নাই, কোনো এক্সপেরিয়েন্স, আপনি ইস্ত্রি করতে গেছেন তা পূর্বে না জিহব ভাইকে করতে দিতেন। আপনি তো নিজে হাত বাড়াইয়া টাইনা নিয়ে ইস্ত্রি করলেন, ইমপ্রেশন নেওয়ার জন্য, ভাইয়াগুলোর সামনে ভালো সাজার জন্য, যাতে কইতে পারেন আপনি ইস্ত্রি করছেন। ওরে তোর তো দিয়ে খুব জিব্বা বাইরেছে রে। এখন এই সমস্যাটা থেকে বাইরে গেলই তারপরে তোরে আমি কচু কাটা করবো তোরে আমি। ভাইও আমি একটা কথা কই, এখন এই যে এইসব প্রবলেম নিয়ে চিন্তা না করে সলিউশন নিয়ে চিন্তা করেন। আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা যে ভ্যানের মধ্যে কাপড় বিক্রি করে না, আমরা ওগুলিকে নতুন নতুন ড্রেস নিয়ে যাই। ভাইয়া মানুষ তো নতুন ড্রেস পেলে খুশিতে ভুসি হয়ে যাবে। ভাই আমার ডায়লগ মানে আমার যে ডিসিশন এটা নিয়ে একটু চলেন, মাঝে মধ্যে ছোট করে ডিসিশন নিয়ে চলতে হয়, বুঝছেন? এই বেটা তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই দামি ইন্ডিয়ান ড্রেস না হলেও নিম্নপক্ষে 30-40 হাজার টাকা, এটার পরিবর্তে তুই ভ্যানের ওই 150-200 টাকা দামি ড্রেস দিবি, আর ওনারা কি এগুলো চিনবে না? হ্যাঁ, আর আমার কাছে কি টাকা আছে, টাকার গাছ আছে? হ্যাঁ, এমন ভাবে কথা কইতেছিস মনে হয় আমরা ব্যাংক ব্যালেন্স দিয়া থইছস। হ্যাঁ, ফাজিল কোন জায়গা তোরে একটা চোপার মারমু। আরে ভাইও 200 টাকার দুইটা ড্রেস নিতে সমস্যা কি? 400 টাকাই তো, আপনি 20-25 হাজার টাকার ড্রেস নষ্ট করছেন। একটু ইনভেস্ট করবেন না? আপনার ভালো বুদ্ধি, আমি একটা বুদ্ধি দিলাম, আপনি দিয়ে আমার কথা শুনতেছেন না। আপনার আমি কই চলেন ভ্যানের ওই জায়গায় যাই, 200 টাকার দুইটা জামা কিনি, জামা কিনে মাইয়াগো হাতে দেই আর পাপু ধরে একটু কানবো, তাহলে মাফ করে দিব। আমার মানে আপনি পা ধরেন, আমি তো আর ভুল করি না, আমি পা ধরুন কে? তো যাই হোক, জাঙ্কুকের আর কিছুই করার ছিল না। সুগার কথা অনুযায়ী সত্যি ভ্যানে থেকে দুইটা সুন্দর ড্রেস কিনলো, কিনে তের রুমে আসছে। তের রুমে আমাদের জিমিনও ছিল। তের রুমে আসার সাথে সাথে আমাদের জাঙ্কু, আপু আমি সত্যি আপনাদের ড্রেসটা নিয়ে খুব অনুতপ্ত। আপনারা অনেক আশা করে আমাদের হাতে দিছিলেন, কিন্তু জিহব ভাইয়া পুরাই ফেলছে। এখন লজ্জায় আপনাদের সামনে আসতেছে না। বেচারা অনেক গরিব, অনেক অসহায়, মা বাবা ভাই বোন কেউ নাই। আপনারা ওকে মাফ করে দেন, আর ওর হয়ে আমরা ক্ষমা চাইতেছি। প্লিজ আপু, প্লিজ একটু ওয়াইফাই জাঙ্কুকের কথা শোনেন। ড্রেস পুরাই ফেলছেন মানে? ওটা ইন্ডিয়া ড্রেস ছিল, অনেক দামি ড্রেস ছিল। আমার বাবা কষ্ট করে ইন্ডিয়া থেকে ওটা নিয়ে আসছে আমার জন্য আর জিমিনের জন্য। পুরাই ফেলছেন মানে কি? মানে একটু রেসপন্সিবল হতে পারেনি কাজের সময়? আমি বুঝলাম না। জিমিন দেখ তো, তোর আমি কইছিলাম যে কাপড়গুলো ওই এই ব্যাচেলর গো হাতে দিস না, তাও তো তুই দিছস। এখন দেখ, এখন আমরা ঘুরতে যাব, কি ড্রেস পরে যাব? হ্যাঁ, আমার একটু সাদের জামা পুরাই দিছে। আপু প্লিজ হাইপার হবেন না, আপনাকে রাগ করলে বেশি সুন্দর লাগে। আচ্ছা যাই হোক, এটা পরের সাবজেক্ট। এমন ছোট মানুষ জিহব ভাই ভুল টুল করে ফেলছে, আর কি করবেন। তো আমরা কিন্তু জিহব ভাইয়ের ভুল ঢাকার জন্য আপনাদের জন্য জামা নিয়ে এসেছি, সুন্দর দুইটা জামা। দেখেন এই যে, আরে নেন না, জামা নিয়ে আসছেন। এগুলো দেখি তো, জামা কই? এই জামা পরবো আমরা? এগুলো এই যে এই ওয়াইফাই জাঙ্কুক কথা বলেন। আসলে কি বলবো আপু, আমি তো অনেক গরিব মানুষ, তারপরেও জিহব ভাইয়ের ভুলটা ঢাকার জন্য নিজের পকেট কেটে আপনাদের দুইজনের জন্য জামা কিনছি। কিন্তু আপনাদের মতো সুন্দর মানুষকে যদি মিথ্যে কথা বলি, আল্লাহ আমাকে মাফ করবে না। জামাটা বেশি দাম দিয়ে কিনি নাই, শুধুমাত্র 200 আর সাথে একটা 50 টাকা দিয়ে কিনছি, মানে 250 টাকা দিয়ে। আমাদেরকে ক্ষমা করে দিন, কি করবো আর, বলার উপায় নেই। এই কথা শুনে আমাদের তে জাঙ্কুকের দিকে ফ্যালফ্যাল করে তাকায় থাকলো, মানে তে কি বলবে কিছু বুঝতেছে না। তের তাকানো দেখে জাঙ্কুকের কেমন কেমন জানি মনে হচ্ছিল। কেমন মনে হওয়ার পর সে নগদে পোল্ট্রি নিয়ে আরেকটু স্মার্ট সাজার চেষ্টা করলো। আসলে কি আপু জানেন, আসলে দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার যেমন, তেমন দামে কম মানে ভালো এই ড্রেসটা। আপনাকে যে কি চমৎকার লাগবে। 250 টাকা আপু, জানেন 250 টাকা কত কষ্টের টাকা আমার, আমি বলে বুঝাইতে পারবো না কত কষ্টের।
ও আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমার ফেভারিট কালার কিভাবে আনলেন? সে এটা আপনার ফেভারিট কালার? দেখছেন আমার ভাই কত বোঝে। আর এই যে আমি তো আরো 20 টাকা বাড়াই আনছি জিমিন আপু, আমারটা 270 টাকা নিয়েছে। এটা আপনার ফেভারিট কালার তো বলেন? ফেভারিট কালার? আমার খুব ভালো লাগতেছে যে আপনারা সত্যি কথা বলছেন, এটলিস্ট মিথ্যা কথা বলেন নাই। এই জিনিসটাই ভালো লাগতেছে। আর জিহু ভাইয়া না জানি কত অনুতপ্ত বোধ করতেছে আমাদের কাপড় পরায়া। আসলেই রে, আমারও সেটাই মনে হইতেছে, জিহু ভাই মনে কষ্ট পাইতেছে। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনাদেরকে আমরা মাফ করে দিতেছি। আপনারা হচ্ছে যেতে পারেন এখন, কিন্তু নেক্সট এরকম ভুল আর করবেন না, ঠিক আছে? হ্যাঁ সেটাই, আপনাদেরকে আমরা মাফ করে দিলাম এবারকার মতো। এরপর যেন এরকম ভুল আর কখনো না হয়, ঠিক আছে? ওয়াইফাই জাঙ্কু ক্যান বাইকটা সুগা, আপনার নাম সুগা না? ঠিক আছে। আচ্ছা যাই হোক, কিন্তু মন থেকে যে মাফ করে দিছেন এটা কিভাবে বুঝবো? যদি সত্যি সত্যি মন থেকে মাফ করে দেন, তাহলে যে বটতলার ওখানে যে ফুচকার দোকানটা বসে, আজকে ঠিক 5:30টার সময় বিকাল আপনারা দুইজন আসবেন, আমি আপনাদেরকে ফুচকা খাওয়াবো, বুঝছেন? আমি খাওয়াবো আপনাদেরকে। আরে ভাইও রাখো, তুমি খাওয়াবা কেন? তোমার তো এমনি চলে না দিন। আমি খাওয়াবো, আমি সুগা খাওয়াবো, 50 টাকার প্লেটের ফুচকা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমরা ভেবে দেখবো আমরা যাবো কিনা, আপনাদেরকে পরে জানাবো। যদি যাই জানাবো, আর যদি না যাই তারপরেও জানাবো, ঠিক আছে? আমাদের একটু ভাবতে হবে আমরা যাবো কিনা। যদি এত বড় অপরাধ করছেন আপনারা, তাই একটু ভাবতে তো হবে, তাই না? এখন আপনারা যান দুইজন, ঠিক আছে? টাটা বাই বাই। যাই হোক, জাংকুক আর সুগা চলে যাওয়ার পর দুই বোন মিলে কিছু একটা ভাবছিল। দেখা যাক তারা কি ভাবছিল, জাংকুক আর সুগাকে নিয়ে কি আলোচনা করতেছিল। বেচারা জিও ফেসে গেল, দেখা যাক। বোন, ওরা দেখ ভুল করছে, ঠিক আছে মানলাম, কিন্তু ওরা কিন্তু মিথ্যা বলেনি, তাই না? আবার যে কাপড়টা কিনছে সেটার দামও আমাদেরকে বলছে যে 250 টাকা দিয়ে কিনছে, আবার কিনেও আনছে আমাদের জন্য। দেখ ওদের মাথায় কত বুদ্ধি। ঠিক বলছিস তুই, ওগো মাথায় অনেক বুদ্ধি। আর আমার এই জিনিসটা ভালো লাগছে যে ওরা হইতেছে গিয়া আমাদের জন্য আবার এক্সট্রা ড্রেস কিনে আনছে। আচ্ছা তুই কি ফুচকা খাইতে যাবি? মানে তোর কি যাইতে ইচ্ছা করতেছে? আমার বলতো সত্যি করে। আরে বোন, তুই যদি যাস তাহলে আমি যাব, তুই যদি না যাস তাহলে আমি যাব না। মানে তুই যদি হ্যাঁটা বলিস তাহলে আমি যাব, আর নয়তো আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। মানে তুই গেলে যাব, বুঝছিস তো? আমার কিন্তু কোনো ইচ্ছা নাই, আমি সেটাই বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তোর কথার মধু আমি বুঝি। আচ্ছা আরেকটা কথা, ওই যে ছেলেটা আছে না, ওটার কিন্তু কিউটই লাগে আমার কাছে। মানে হাসিটা কিন্তু সেই সুন্দর, গামি স্মাইল, আমার ভালোই লাগে, তাকানো টাকানো সব। ছেলেটা মানে তুই কি ওয়াইফাই জাঙ্কুকের কথা বলতেছিস? ওয়াইফাই জাঙ্কুকে তো পছন্দ হয়েছে জিমিন। আরে না, ওয়াইফাই জাঙ্কুক তো খাম্বা, আমার হাইটের সাথে যাবে। আমার ওই যে বাইকটা সুগা ছেলেটা আছে না, বাইকটা বাডুল্লা, ওর সাথে আমার হাইটটা অনেক সুন্দর চাইবো, বুঝছস? ওর কথা আমি বলতেছিলাম। ওই ওয়াইফাই জাঙ্কুকে আমার অতটা ভালো লাগে না। যাক ভালোই হয়েছে তোর ওয়াইফাই জাঙ্কুককে পছন্দ হয় নাই। মনটার ভিতরে যে কি ঠান্ডা লাগতেছে রে, কোক খাইলে যেমন ঠান্ডা লাগে ওরকম ঠান্ডা হয়ে গেছে হৃদয়টা আমার। শান্তি পেলাম রে বোন। হ্যাঁ সুগা সুন্দর আছে। কি ব্যাপার, হ্যাঁ জাঙ্কুককে পছন্দ করে দেখে এত খুশি হইতেছিস? তুই কি প্রেমে টেমে পড়ছিস নাকি ওয়াইফাই জাঙ্কুকের? হ্যাঁ সত্যি করে বল, তুই প্রেমে টেমে পড়ছিস তুই? আরে না, প্রেমে মানে প্রেম না, আসলে তুই পড়ছিস নাকি? আরে না, আমি তো সুগার প্রেমে পড়ি নাই, বাট যদি তুই বলিস যে তুই জাঙ্কুকের প্রেমে পড়ছিস তাহলে আমিও সুগার প্রেমে পড়ছি, আর যদি তুই বলিস তুই পড়স না তাহলে আমিও পড়ি নাই। তুই যেটা বলবি সেটাই, ঠিক আছে? আমরা ফুচকা খাইতে যাবো, ঠিক আছে? তো আমাদের আরেম পাসা সে জানালা পরিষ্কার করার সময় মেয়েদের সব কথা শুনে ফেলছে, তাই লুঙ্গি খিচে দৌড় দিয়ে ডিরেক্ট চলে গেছে জিনের রুমে। এখন জিনের রুমে গিয়ে সে কি বললো দেখা যাক। কি বলেন? আরে সারাদিন বইয়ে বইয়ে খালি পানি চালাও, কোনো খবর নিতে আসো যে মোর মাইয়ারা কি করতে আছে? মোর মাইয়া বলে ওই ব্যাচেলার পোলাগুলো লাগে বিকাল বেলা ফুচকা খাইতে যাইবে। তুমি কি শুনতে আসছো মোর কথা? দিন তোমার যে কি করতে মনে চায় মোর, কিন্তু মোর ভয় লাগে তুমি মোরে উষ্টা মুষ্টা মারো নাকি। শুনতে আসো কিছু? কি হয়েছে পাসা, তুমি যেগুলা কবে লাগছো? তোমার কি কোনো আইডিয়া আছে? এগুলা যদি মিথ্যা হয় আমার মাইয়াগুর নামে আর আমার ভাস্তির নামে, তাহলে যে তোমার পাশার মধ্যে আমি কি রকমের লাগতি মারমু, এটা কি তোমার আইডিয়া আছে পাসা? তুমি কি মরণের ফাঁদে পা দিতে আইছো স্বেচ্ছায়? কি কও মুই বুঝি না। তুমি পাশারে পাশা কও, পাশারে পাশা কও, মুই বুঝতে আসি না। এটা কোনো ব্যাপার না, কথা হইতে আছে। মুই জানলা পরিষ্কার করতে করতে শুনছি তোমার মাইয়ে বলে যাইবে ফুচকা খাইতে। তাই নাকি? তোমার কথা যদি হাসা হয় তাহলে তোমার মাইয়া গো কপালে বহুত শনি আছে, আর ব্যাচেলার গো যে আমি কি করমু এটা তো ব্যাচেলাররা বুঝবার পারতাছে না। আচ্ছা ঠিক আছে, কয়টায়? বিকালে যাইবো তাই তো? ওকে আমি রেডি। তো
তো জানি না এবার কি হবে, ব্যাচেলাররা ধরা খাবে কিনা, ধরা খাওয়ার পর বাসা হাতছাড়া করবে কিনা। মাত্র প্রেম প্রেম ভাব শুরু হয়ে গেছে, তখনই যদি এই অবস্থা হয় তাহলে ফিউচারে কি হবে। অন্যদিকে জেহবকেও ফাঁসায় দিয়েছে, জেহবের সাথে কি হবে তাও জানি না। তো জানতে হলে তোমরা সাবস্ক্রাইব করো, এন্ড বাই বাই, আল্লাহ হাফেজ।